হ্যালো ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার পরে দেখতে পাই কোনো ভুল হয়ে গেছে। অর্থাৎ আমরা যখন ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন করি আমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, ঠিকানা বা যে কোনো বা আইডি কার্ডের নাম্বার, জন্ম নিবন্ধন নাম্বার যে কোনো একটি ভুল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই অ্যাপ্লিকেশনটি কিভাবে সংশোধন করব অথবা এই অ্যাপ্লিকেশনটি ডিলিট করে কিভাবে নতুন অ্যাপ্লিকেশন করব সেটি নিয়ে আজকে আলোচনা করব। এবং পাশাপাশি আমরা অ্যাপ্লিকেশন করার পরে যদি পেমেন্ট দিয়ে ফেলি অর্থাৎ আমরা ব্যাংকে টাকা জমা দিয়ে ফেলি সেক্ষেত্রে আমরা কিভাবে এই অ্যাপ্লিকেশনটি ডিলিট করে নতুন করে করব বা সংশোধন করব বা এই পেমেন্টটি কিভাবে পুনরায় নতুন অ্যাপ্লিকেশনে ব্যবহার করব সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে চলে আসি আবেদন সংশোধন বিষয় নিয়ে। তো আপনি যদি আপনার ই পাসপোর্ট অ্যাপ্লিকেশনে সকল তথ্য ঠিক দেন, শুধুমাত্র আপনার এনআইডি নাম্বারটি ভুল দেন, সেক্ষেত্রে আপনার চিন্তার কারণ নেই। আপনি নতুন করে আবার একটি জিমেইল দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন এবং পুনরায় আপনার সকল তথ্য দিয়ে এনআইডি নাম্বার দিয়ে আপনি আবেদন করুন এবং সেটি আপনি ব্যাংকে পেমেন্ট দিয়ে জমা দিয়ে দিন। তবে আপনি যদি এনআইডি নাম্বার ঠিক দেন এবং অন্য কোনো তথ্য ভুল দেন সেক্ষেত্রে কিন্তু আপনি যখন নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন কিন্তু দেখাবে আপনার এই এনআইডি দ্বারাই অলরেডি একটি অ্যাকাউন্ট হয়ে আছে বা অলরেডি একটি অ্যাপ্লিকেশন হয়ে আছে। তখন কিন্তু আপনি পুনরায় অ্যাপ্লিকেশনটি করতে পারছেন না। তখন আপনাকে কি করতে হবে? এই অ্যাপ্লিকেশনটি সংশোধন করতে হবে। তো বিষয় হচ্ছে পাসপোর্ট অ্যাপ্লিকেশন একবার সাবমিট করার পর সেটা সংশোধন করা যায় না, সেটা আপনাকে ডিলিট করে পুনরায় নতুন করে আবেদন করতে হবে। তো আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা পুরাতন অ্যাপ্লিকেশনটি ডিলিট করবেন এবং নতুনভাবে আপনার অ্যাপ্লিকেশন করবেন। এবং তার পাশাপাশি আমি ব্যাংকে টাকা জমা দেওয়ার ব্যাপারটা একটু ক্লিয়ার করে নেই। আমরা অ্যাপ্লিকেশন করার পরে যদি ব্যাংকে টাকা জমা দিয়ে থাকি সেক্ষেত্রে আপনার সেই টাকা কোনো লস হবে না। তবে আপনি যদি অনলাইনে পেমেন্ট দিয়ে থাকেন অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করার পরপরই অনলাইন থেকেই আপনি এক পে অর্থাৎ এখানে বিকাশ বা নগদের মাধ্যমে আপনি টাকা পেমেন্ট করে ফেলেছেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে নতুন অ্যাপ্লিকেশন যখন করবেন তখন কিন্তু সেই টাকাটি অর্থাৎ সেই চালানটি কিন্তু ব্যবহার করা যাবে না। তবে আপনি অ্যাপ্লিকেশন করার পরে অফলাইন সিলেক্ট করে আপনি সেইটা নিয়ে যদি ব্যাংকে, সোনালী ব্যাংক বা যে কোনো ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে থাকেন তবে সেই রসিদ কিন্তু আপনি নতুন পুনরায় অ্যাপ্লিকেশন করার পরে সেই রসিদ দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। তো মোট কথা হচ্ছে আপনি অনলাইনে যদি পেমেন্ট করে ফেলেন তাহলে সেই টাকা আপনি ব্যবহার করতে পারছেন না, আর আপনি যদি ব্যাংকে গিয়ে টাকা পেমেন্ট করেন তাহলে সেই চালানের কপি দিয়ে আপনি পরবর্তীতে নতুন অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করতে পারবেন। কারণ আমরা যখন ব্যাংকে গিয়ে পাসপোর্ট অ্যাপ্লিকেশনে টাকা জমা দিই তখন কিন্তু সেটার মেয়াদ থাকে 6 মাস। তো এবার মূল প্রসেসটায় চলে আসি কিভাবে আমরা পুরাতন অ্যাপ্লিকেশনটি ডিলিট করে নতুন অ্যাপ্লিকেশন করব সেটি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটারে ই পাসপোর্টের যে অ্যাকাউন্ট আছে সেটিতে আমি লগ ইন করেছি। এবার এখানে আমি এই উপরে এই আইকন থেকে ক্লিক করে আমি অ্যাপ্লিকেশন অপশনে যখন ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন নিচে এখানে আমার যে অ্যাপ্লিকেশনটি সেটি কিন্তু দেখাচ্ছে যে এমডি রফিক খান পাসপোর্ট অর্ডিনারি রেগুলার এবং ডান পাশে দেখাচ্ছে সাবমিট, অর্থাৎ আমি অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করে সাবমিট দিয়েছি। এবং ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা, এখানে কিন্তু একটি অ্যাকশন বাটন থাকবে অর্থাৎ এখানে একটি ডিলিট আইকন থাকবে, যে আইকনটিতে ক্লিক করলে আমরা অ্যাপ্লিকেশনটি ডিলিট করে ফেলতে পারবো এবং পুনরায় অ্যাপ্লিকেশন করব। আর যতক্ষণ না ডিলিট করব ততক্ষণ কিন্তু আমরা নতুন অ্যাপ্লিকেশন করতে পারবো না সেম আইডি কার্ড নাম্বার দিয়ে, কারণ তখনই আমাদের দেখাবে যে অলরেডি এই ভোটার আইডি কার্ড নাম্বার দ্বারা একটি অ্যাপ্লিকেশন রয়েছে। তো সেটির জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন করতে হবে, সেই অ্যাপ্লিকেশনটি লিখে আপনাদের চলে যেতে হবে পাসপোর্ট অফিসে এবং সেখানে গিয়ে আপনাদের সেটি জমা দিয়ে আসতে হবে পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি বাতিল করার জন্য। তো দেখুন প্রসেসটি কীভাবে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ওয়ার্ড ফাইল আমি দিয়ে দিচ্ছি, সেটি আপনারা জাস্ট ডাউনলোড করবেন এবং সেখানে আপনারা আপনাদের নাম, ঠিকানা, কারেকশনগুলো লিখে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি ভিডিওতে দেখাচ্ছি যে ওয়ার্ড ফাইলটি যখন আমি এখানে ওপেন করেছি তখন উপরে এখানে দেখাচ্ছে যে বরাবর সহকারী পরিচালক আঞ্চলিক পাসপোর্ট অফিস, নিচে লেখা আছে নোয়াখালী। এখানে আপনি লিখে দিবেন আপনার যে স্থানীয় আঞ্চলিক অফিস সেটা, যেমন আমার এখানে হচ্ছে আগারগাঁও, তো আমি আগারগাঁও লিখে দিলাম। এরপর ঢাকা, এরপর বিষয় থাকবে ই পাসপোর্ট আবেদন বাতিল করার দরখাস্ত, যেটা আছে এটা কোনো হাত দেওয়ার দরকার নেই। নিচে আমরা চলে আসবো যখন বিনীত নিবেদন, এই যে আমি এখানে আপনার নাম, তারপর পিতার নাম, মাতার নাম, এরপর আপনি লিখবেন আমি গত এত তারিখে অর্থাৎ আপনি যে তারিখে অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছিলেন সেই তারিখটি। এরপর এখানে এত তারিখে পাসপোর্টের জন্য একটি আবেদন করি যার অনলাইন রেজিস্ট্রেশন আইডি নং এত। এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন আইডি নং এটা আপনারা কোথায় পাবেন? আপনারা চলে যাবেন আপনাদের অ্যাকাউন্টে এবং সেখানে আপনারা যখন এই নামে ক্লিক করবেন, নামে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটু স্ক্রল করলেই কিন্তু আপনারা এখানে অনলাইন রেজিস্ট্রেশন আইডিটি পেয়ে যাচ্ছেন। এটি আপনারা জাস্ট কপি করে নেবেন, কপি করে নিয়ে এখানে আপনার পেস্ট করে দিবেন। এরপরে হচ্ছে আপনার লেখা আছে যে কিন্তু ভুলবশত আমার পাসপোর্ট আবেদনে নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার অর্থাৎ আপনার যে তথ্যটি ভুল হয়েছে আপনি সেটি রাখবেন, বাকিগুলো কেটে দিবেন। এরপর আপনি এখানে লিখবেন যে ভুল লেখা হয়, এমত অবস্থায় আবেদনটি বাতিল করে আমি নতুনভাবে আবেদন করতে চাই।
এবার লেখা আছে, অতএব মহোদয়ের নিকট বিনীত অনুরোধ, উপরোক্ত সমস্যার কথা বিবেচনা করে আমার পাসপোর্ট আবেদনটি বাতিল করতে যেন একান্ত মর্জি হয়। নিচে আপনার নাম, আপনার ঠিকানা, বাবার নাম মায়ের নাম দিয়ে আপনার গ্রামের ঠিকানা এবং নিচে আপনার মোবাইল নম্বর দিয়ে আপনি একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এবং আপনারা যদি চান এটি কিন্তু হাতেও লিখে নিতে পারেন, তবে এটি ভালো হবে সব থেকে আপনার যদি কোনো কম্পিউটার দোকান থেকে বা নিজেরা আপনারা এটা কম্পোজ করে এটি প্রিন্ট আউট দিয়ে নেন। এবার আপনাকে সেই আপনার অ্যাপ্লিকেশনের যে মূল কপিটি আছে, অর্থাৎ আপনি সাবমিট করার পরে যে অ্যাপ্লিকেশন প্রিন্ট কপিটি পেয়েছেন সেটি প্রিন্ট আউট দিয়ে এবং এই কপিটি নিয়ে আপনাকে চলে যেতে হবে পাসপোর্ট অফিসে, অর্থাৎ আপনার যে পাসপোর্ট অফিসে আপনার ডেট পড়েছিল ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য এবং ছবি তোলার জন্য, সেখানে আপনি চলে যাবেন। গিয়ে আপনি সেখানে তথ্য কেন্দ্রে গিয়ে জিজ্ঞেস করবেন যে আমি পাসপোর্ট অ্যাপ্লিকেশন বাতিল করতে চাই, তো এটা আমি কত তলার কোন ফ্লোরে কত নম্বর রুমে এটি জমা দিব। তো আপনারা তাকে বলে দেবে, তো আপনি সেই অনুযায়ী গিয়ে এটি জাস্ট জমা দিয়ে আসবেন। দেখবেন 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটির ওখানে কিন্তু ডিলিট বাটন চলে আসবে। আপনি তখন বারবার লগ ইন করে চেক করবেন, যখনই ডিলিট বাটন চলে আসবে আপনি ডিলিট করে নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে ক্ষেত্রে একটি কথা আছে, এখন বর্তমানে ডিলিট করতে গেলে তারা কিন্তু আপনার পেমেন্টের কপি চায়, অর্থাৎ আপনি যে টাকা জমা দিয়েছেন কিনা সেটা দেখতে চায়। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যারা অ্যাপ্লিকেশন ডিলিট করতে গেছে কিন্তু কোনো পেমেন্ট দেয়নি এখন পর্যন্ত, তো তাদেরকে বলে যে আপনি ব্যাংকে জমা দেওয়ার রসিদ নিয়ে আসুন। এর জন্য আপনি সরাসরি চলে যেতে পারেন আগেই ব্যাংকের, সোনালী ব্যাংকের একটি শাখাতে, সেখানে গিয়ে আপনি আপনার পাসপোর্টের টাকাটি জমা দিয়ে আসতে পারেন এবং সেই জমা দেওয়ার রসিদটি নিয়ে আপনি চলে যেতে পারেন। এবং তারা যখন আপনার ডিলিট করে দিবে, চিন্তার কারণ নেই, আপনি সেই জমা রসিদটি দিয়ে কিন্তু পুনরায় নতুনভাবে আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেই রসিদটি ব্যবহার করে আপনি পাসপোর্ট অফিসে গিয়ে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসতে পারবেন। আপনি যে ডিটেলস অনুযায়ী জমা দেবেন, অর্থাৎ আপনি যদি পাসপোর্ট 48 পাতার বানান বা 64 পাতার বানান, 5 বছর মেয়াদি বা 10 বছর মেয়াদি, আপনি যে অনুযায়ী পেমেন্ট দিবেন আপনাকে কিন্তু পরবর্তী আবেদনটা সেই অনুযায়ী করতে হবে, তা না হলে কিন্তু আপনি ওই চালানটি পরবর্তী অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবেন না। তো মূলত এই ছিল ভিডিওটি, আশা করি আপনাদের কাজে লাগতে পারে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে অনলাইন সংক্রান্ত বিভিন্ন কাজের, পাসপোর্ট, ভিসা, এনআইডি থেকে শুরু করে যাবতীয় সকল। তো হয়তো আপনাদের কাজে লাগতে পারে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।